ভোটের আগেই অশান্ত চোপড়া, বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে সুইগছ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযোগ, আহত দুই বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে ফেরার পথে শঙ্কর অধিকারীর গাড়ির সামনে মোটর বাইক ও পেছনে একটি গাড়ি দিয়ে ঘিরে ফেলা হয়। এরপরই শুরু হয় হামলা ও গুলিবর্ষণ। প্রার্থীর দাবি, 5 থেকে 7 রাউন্ড গুলি চালানো হয় তার গাড়িকে লক্ষ্য করে। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফেরেন তিনি। ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হন বলেও অভিযোগ। ঘটনাস্থলে পড়ে থাকা একটি ভাঙচুর হওয়া পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় বিজেপির পতাকা, ফ্লেক্স ও প্রচার সামগ্রী। পুলিশ সূত্রে জানা গেছে, এই গাড়ি থেকে উদ্ধার হয়েছে 2টি দেশি আগ্নেয়াস্ত্র। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী। ভোটের অনেক আগেই চোপড়ায় এই উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উঠেছে বড় প্রশ্ন, এলাকায় আদৌ কি শান্তিপূর্ণ ভোট সম্ভব, নাকি বাড়বে সংঘর্ষের আঁচ? বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা গোপাল ভৌমিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর রাতেই থানায় অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী। দাদা বলছি, আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে আমি চোপড়া একটা কীর্তন হয়েছিল, সেই কীর্তন থেকে আমি আসলাম। তো আসার পরে আমাদের বুধুরাম সিংহ নামে একজন ব্যক্তি, আমাদের কিছুদিন আগে বিজেপির কার্যকর্তা, ওনাকে টিএমসি কিছু দুষ্কৃতী মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি অসুস্থ হয়ে রয়েছিলেন বাড়িতে। তাকে আমি 8:30 নাগাদ দেখতে যাই তার বাড়ি, এবং ফেরার পথে আমাদের চন্দন সরকার ওনার বাড়িতে, আমি ওনার সাথে একটু দেখা করি। তো ফেরার পথে টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। এই হামলাতে আমার গাড়ি পিছনে আগে সব ভেঙে দিয়েছে তারা। কিন্তু তারা ভাবছে যে এটা করে তারা হয়তো শঙ্কর অধিকারীকে ভাবছে যে ভয় দেখাবে, সেটা যে তারা একবার ভুলে যায়। শঙ্কর অধিকারী কখনো ভয় পায় না, আর শঙ্কর অধিকারী ভয় করে দমানো যাবে না, আর বিজেপিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তো আমাদের যারা এই সমস্ত করেছে তাদের জন্য আমরা অবশ্যই থানায় দ্বারস্থ হব, প্রশাসনের কাছে আমরা কমপ্লেন করতে যাচ্ছি। এই ঘটনায় কি কেউ জখম হয়েছে? হ্যাঁ, এই ঘটনাতে আমাদের 2 জন জখম হয়েছে, আমরা তাদেরও মেডিকেল করাবো। কোনো কি ফায়ারিং বা আগ্নেয়াস্ত্র? হ্যাঁ, আমাদের ওখানে 5 থেকে 7 রাউন্ড ফায়ারিং হয়েছে। এই ফায়ারিংগুলো কে করছে সেটা আমরা টোটালি দেখতে পাইনি, কিন্তু ফায়ারিং হয়েছে। এটা টিএমসি আজকে দুষ্কৃতীরাই করেছে। আপনাদের গাড়ি কটা ভাঙচুর হয়েছে? আমাদের গাড়িতে একটাই ভাঙচুর হয়েছে। ওইখানে একটা পিকআপ ছিল, ওটা? ওই পিকআপটা আমার না, আমি আমার গাড়িতে ছিলাম, আমার গাড়িটাই ভেঙেছে। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল নেতা গোপাল ভৌমিক পাল্টা অভিযোগ তুলে বলেন, প্রথমে শঙ্কর অধিকারীর নেতৃত্বে এই এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু তৃণমূল কর্মীকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। ঘটনাস্থল থেকে গুলির খোল নিয়ে গেছে চোপড়া থানার পুলিশ। এ বিষয়ে তারা চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দাদা বলছি, আপনার বিরুদ্ধে অভিযোগ যে কালকে বিজেপি প্রার্থীর উপর হামলা করেছিল, কি বলবেন? দেখুন, আজকে যাকে এখানে বিজেপি প্রার্থী বলেছেন, উনি প্রার্থী বললে তো ভুল, উনি একটা গুন্ডা। বিগত দিনেও দেখছেন ওনার যে রেকর্ড আছে, উনি জেল খাটা আসামি এবং আর্মসহ। এর আগেও দেখছেন উনি ধরা পড়েছিল বাগডোগরাতে এবং দীর্ঘদিন উনি জেলে ছিল। গতকাল আমাদের নিজের পাড়াতে আমাদের তৃণমূল কর্মীর বাড়ির সামনে আজকে 5-6 জন তৃণমূল কর্মী, ওরা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এমন অবস্থায় শঙ্কর অধিকারী, যে বিজেপি প্রার্থী, উনি বাড়ির সামনে দিয়ে যায় এবং দেখে নিব এবং জানে মেরে দিব, বিভিন্নভাবে হুমকি দিতে দিতে চলে যায়। একটু আগে গিয়ে ওখানে বিজেপির ওদের নেতা চন্দন সরকারের বাড়ি, সেইখান থেকে প্রায় 10 মিনিট পরে আবার কিছু 15-20 জন দুষ্কৃতী বিজেপির যারা, এবং সাথে ক্যান্ডিডেটের নিজের গাড়ি এবং একটা পিকআপ ভ্যান নিয়ে আসে, এবং শঙ্কর অধিকারী যে বিজেপি প্রার্থী নিজে এবং তার দাদা ভাই, যার নাম সুব্রত অধিকারী, কনভার্ট করে উনি এখন ইসমাইল নাম হয়েছেন, 2 জনেই আমাদের কর্মীদের উপর ফায়ারিং করে, এবং সেখানে সেন্ট্রাল বাহিনী উপস্থিত ছিল, তাদের সামনেই ফায়ারিং করে। বিজেপি প্রার্থী মানে বলছেন যে ওই গাড়িটি ওদের না,
দেখুন, এটা তো বিজেপি প্রার্থী যে আসছেন ওনার সাথে নিয়ে আসছেন, তার সমস্ত প্রুফ আমাদের কাছেও আছে এবং পুলিশ সেটা তদন্ত করছে এবং সিজার করছে এবং সেই গাড়ি থেকে বিভিন্ন ধরনের মানে রড থেকে আগ্নেয়াস্ত্র তো আছেই, 2টা রিভলভার সহ এবং বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন এবং আরও অন্যান্য সামরিক পুলিশ কিন্তু সিজ করেছেন গতকাল, দেখছেন আপনারা। এবং বিশেষ করে আমি বলবো এই যে বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী এর আগেও দেখছেন বিভিন্নভাবে ধুমকি দিয়েছিল যে দেখে নেবে উনি আমাকে, এবং গতকাল আমি আশঙ্কা করছি আমাকে প্রাণে মারার জন্য উনি এখানে আসছিল এবং ওনার ভাই এবং উনি যে গুন্ডা সেটা পুলিশ অন রেকর্ডেও আছে এবং সবাই জানে।